নমস্কার। মহামতি অনন্তলালকে স্মরণ করে ভারত কথার গ্রন্থিমোচনের ৯৯৬তম পর্বের আলোচনায় আপনারা সবাই স্বাগত। আমরা মহাভারতের এক দ্বিতীয় ধারা নিয়ে আলোচনা করছি। এই আলোচনার প্রধান পুরুষ যযাতি, যে যযাতিকে কেন্দ্র করে মহাভারতের ধারা বহমান। এখানে গত পর্বে আমরা এই দ্বিতীয় ধারার কথা বলতে গিয়ে সেখানে আমরা গালবের প্রসঙ্গ শুনেছি, গালবের কথা, এবং সেখানে আমরা দেখছি গালব বিপদে পড়েছেন, কিভাবে তিনি তার গুরু ঋণ শোধ করবেন, গুরু ঋণ শোধ করবেন। এবং তার বন্ধু গরুড় তাকে সাহায্য করতে এসেছেন, এবং সেখানে দেখছি যে গরুড় এটা পরিষ্কার বুঝতে পারলেন যে গালবের নিজের এমন কোনো ক্ষমতা নেই যে ক্ষমতার মধ্য দিয়ে, যে পরিচিতির মধ্যে দিয়ে গালব তিনি যে বিপদ নিজেই ডেকে নিয়ে এসেছেন সেই বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। নিজেই ডেকে এনেছেন এই কথাটা বলতে গিয়ে আমরা এটা বলছি যে এই গুরুর কিছু দান করবার এই যে অত্যাগ্রহ, এইটি গালবের স্বকৃত। তিনি নিজে এইটিকে বারবার উচ্চারণ করে গুরুর কাছে একটু বিরক্তি কারণ হয়ে দাঁড়িয়েছেন, এবং বিশ্বামিত্র তার কাছে ওই রকমই ৮০০টি ঘোড়া, যার একটি কান সাদা একটি কান কালো, এরকম চেয়ে বসেছেন। এবং শুধু তাই নয়, দিতে পারছেন না বলে বিশ্বামিত্র একদিন তাকে এই ব্যাপার নিয়ে বেশ কিছু কথাও শুনিয়ে দিলেন। অতএব কাল বিলম্ব না করে গালব এবার বুঝতে পারলেন যে তিনি কোন ধরনের বিপদের সম্মুখীন হয়েছেন। রাত্রে তার ঘুম নেই, দিনে মুখে রুচি নেই, এরকম একটা বিপর্যস্ত অবস্থায় তিনি বিষ্ণুর শরণাপন্ন হলেন। এবং তখন দেখলাম তার সখা গরুড় সেখানে উপস্থিত। তিনি গালবকে নিয়ে বিভিন্ন জায়গায় ইতস্তত ঘুরে বেড়ালেন, এবং গরুড় এটা পরিষ্কার বুঝলেন যে গালবের ক্ষমতায় গালব তার বিপদ থেকে নিজে মুক্ত হতে পারবেন না। অতএব এখানে দেখছি যে গরুড় এটা বুঝলেন যে এরকম উদ্দেশ্যহীনভাবে ঘুরে তো কোনো লাভ নেই। অতএব বরং এমন একজনের কাছে যাওয়া যাক যার কাছে যথেষ্ট পরিমাণ অর্থ সাহায্য পাওয়া যেতে পারে, বা টাকা পয়সা কিংবা সে ধরনের ঘোড়া পাওয়া যেতে পারে। এবং এই কথা বলে গরুড়ই নিজের পরিচিত মহারাজ যযাতির কাছে গালবকে নিয়ে রওনা দিলেন। আমরা যযাতির কথা তো এই দ্বিতীয় ধারায় প্রথমেই বলেছি। তিনি বিখ্যাত চন্দ্রবংশীয় মহারাজ নহুষের পুত্র, পিতার মতনই তিনি বিখ্যাত যযাতি। তিনি যযাতির যেমন পরাক্রান্ত রাজা, তেমনি তিনি ঐশ্বর্যশালী। আর সেখানে গিয়ে গরুড়ই গালবের জন্য প্রার্থনা করলেন, তার বিপদের কথা জানিয়ে, এবং সেখানে যযাতি সব শুনে বললেন, একটু যেন দুঃখিত হয়ে গরুড়কে বললেন। গরুড়, আমরা এটাও লক্ষ্য করলাম এই যযাতির সাথে গরুড়েরও একটা ভালো সম্পর্ক রয়েছে, একটা সুহৃদ সম্পর্ক রয়েছে, এবং সেই সম্পর্ককে উল্লেখ করেই যযাতি একটু দুঃখও পেলেন যে তার কাছে উপস্থিত হয়েছেন অথচ তিনি তার বন্ধুর কিছু করতে পারছেন না। সুতরাং তিনি বললেন যে
আমি তোমাদেরকে ফিরিয়ে দেব খালি হাতে, এটা তো হয় না। তাই দাঁড়াও, আমি বরং একটা কিছু উপায় করি যাতে তোমাদের খালি হাতে ফিরে না যেতে হয়, কিংবা আমি এমন তোমাদেরকে একটা উপায় করে দিচ্ছি যার মাধ্যমে তোমরা তোমাদের অভীষ্ট লাভ করতে পারো। হয় অর্থ লাভ করতে পারবে, না হলে সেই অশ্ব লাভ করতে পারবে। তত্তো দশ্যামি যৎ কার্যম ইদং সম্পাদয়িষ্যামি। তোমাদেরকে এরকম একটা উপায় করে দিচ্ছি। কি উপায়? বলেই বললেন, দেখো আমার ঘরে অত্যন্ত রূপবতী, রূপ ও গুণ সম্পন্না এক সুলক্ষণা কন্যা আছে, এবং সে এতটাই সুলক্ষণা, এতটাই সে রূপবতী, রূপগুণ সম্পন্না যে তাকে সবাই কামনা করে। দেবতা, যক্ষ, রক্ষ, অসুর, দানব সবাই তাকে প্রার্থনা করে। সুতরাং এবং হচ্ছে সুরত সুত প্রক্ষা, সুর সুত প্রক্ষা মানে সুর এবং অসুর দুই কুলই তাকে প্রার্থনা করেন। তো তুমি সেই মেয়েটিকে নিয়ে যাও, তাকে কোনো একটি ভালো ঘরে পাত্রস্থ করো, আর তার বিনিময়ে, এই কন্যাকে পাত্রস্থ করার বিনিময়ে তোমরা কিছু শুল্ক তার কাছ থেকে নাও। সে যে রাজা তাকে বিবাহ করবে তার কাছ থেকে কিছু শুল্ক নাও। সেই শুল্ক দিয়ে আশা করি, গরুড়কে বলছেন মহারাজ যযাতি, আশা করি তোমার বন্ধুর অভীষ্ট পূরণ হবে, আর এই কন্যাকে পাত্রস্থ করার ফল, যাকে কাছে পাত্রস্থ করবে তার মাধ্যমে, অর্থাৎ কন্যার মাধ্যমে আমিও কিছু আমার বংশকর সন্তান, 2-4টি নাতিও পাব। সভবান প্রতিগৃহ্ণান্তু মামাইত মাধবীং সুতাম। এখানে যে কথাটি উঠে এলো সেটা হচ্ছে তার কন্যাকে যযাতি দিচ্ছেন, তুলে দিচ্ছেন গরুড় এবং বিশেষ করে গালবের হাতে। গালব এই কন্যাকে নিয়ে একজন বিখ্যাত, ক্ষমতাবান, প্রতিষ্ঠিত, ঐশ্বর্য সম্পন্ন, পরাক্রান্ত রাজার কাছে যাবেন, যার ঐশ্বর্য আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, সবচেয়ে বড় কথা টাকা পয়সা অথবা ওই ধরনের ঘোড়া আছে। অর্থাৎ গালবেরও অভীষ্ট পূরণ হবে, আর সেই সঙ্গে সঙ্গে এই কন্যার মাধ্যমে যযাতিরও কিছু পৌত্র লাভ হবে। এবং সেখানে বলছে সভাবান মামাইতু মাধবীং সুতান, মাধবীর যে সন্তান হবে, পুত্র পৌত্র, তার হিসেবে তিনিও কিছু পৌত্র লাভ করবেন। এইখানে প্রথমে যে বিষয়টি আসছে, এখানে দুটো বিষয় উঠে আসছে। তার মধ্যে প্রথমটি হচ্ছে কন্যা শুল্ক, বিবাহের মধ্যে দিয়ে কন্যা শুল্ক। আর সবচাইতে বড় যে বিষয়টি এখানে উঠে আসছে সেটা হচ্ছে যযাতি যে কন্যাকে অন্যের হাতে তুলে দিচ্ছেন, সেখানে এই কন্যার কোনো বা কন্যাকে যেভাবে তিনি ব্যবহার করার অনুমতি দিচ্ছেন, সেক্ষেত্রে কন্যার ইচ্ছে বা অনিচ্ছে এই কিছু আছে কিনা, অর্থাৎ কন্যার মতামত সেখানে কিন্তু যযাতি একবারের জন্য জিজ্ঞেস করলেন না। আমরা জানি তিনি এই কন্যাকে লাভ করেছেন একজন স্বর্গ বা রাঙ্গানার, অর্থাৎ সেই রকম স্বর্গ বা বিশ্বাচীর
কাছ থেকে, বিশ্বাচীর সাথে যযাতির যে মিলন হয়েছিল তার কাছ থেকে তিনি এই মাধবীকে পেয়েছেন। এইবার এইখানে আমরা দুটো জিনিস দেখলাম। গরুর কিছু বলেননি, গরুরের বলার কিছু নেই। গালব, যিনি এই প্রস্তাবটি পাচ্ছেন মহারাজ যযাতির কাছ থেকে, তিনিও কিছু বলছেন না। হ্যাঁ, পিতা হিসেবে যযাতি যখন তার কন্যাকে তুলে দিচ্ছেন গালবের হাতে, গালবও এই প্রস্তাবের কোনো বিরোধিতা করছেন না, আর যযাতিও তার কন্যার কোনো অনুমতি গ্রহণ করছেন না। এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ, এবং এই নিয়ে পরবর্তী সময়ে অনেকে অনেক কিছু লেখালেখি করেছেন, অনেক কথা উঠেছে। আমরা আসবো সেই প্রসঙ্গে। প্রথমে যে প্রসঙ্গটি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটি হচ্ছে কন্যা শুল্ক। এখানে প্রশ্ন হয় যে মহাভারতে কন্যা শুল্কের প্রচলন ছিল কি? আমরা বলবো তেমনভাবে না থাকলেও একটা ধারায় ছিল, এবং সেখানে মহামতি ভীষ্ম তিনি কিন্তু এই কন্যা শুল্কের প্রচণ্ড বিরোধিতা করেছেন। এটা আমরা দেখব, কন্যা শুল্কের তিনি বিরোধিতা করেছেন, এবং মহাভারতের মধ্যে এই কন্যা শুল্ক নিয়ে একটা বড়সড় ধরনের বিরোধিতা সেখানে রয়েছে। এইটা কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা দেখতে পাই। এখানে শুল্কের পরিবর্তে বিবাহ দানের যে ব্যবস্থা, এর তীব্র সমালোচনা করেছেন মহামতি ভীষ্ম। তিনি শান্তি পর্বে, এই শান্তি পর্বের মধ্যেই যুধিষ্ঠিরের একটি প্রশ্নের উত্তরে মহামতি ভীষ্ম বলছেন, দেখো যুধিষ্ঠির, বিবাহ সময় এই যে শুল্ক গ্রহণ বা শুল্ক দান, শুল্ক প্রদান এবং গ্রহণ, এই দুটি অত্যন্ত অসুচিকর ব্যাপার, অত্যন্ত খারাপ ব্যাপার। হ্যাঁ, নৈব নিষ্ঠাকারম শুল্ক, এটার মধ্যে কোনো নিষ্ঠা নেই, কোনো মহত্ব নেই, কোনো ভালো নেই, এটা অত্যন্ত খারাপ জিনিস। এবং কন্যাপক্ষরা তখন, মহাভারতের সময়ের মধ্যে আমরা দেখছি কন্যাপক্ষরা বরপক্ষের পিতার কাছ থেকে শুল্ক গ্রহণ করেন, এবং ভীষ্ম বলছেন এই শুল্কের ব্যাপারটা তখনই আসে যখন কন্যাপক্ষ দেখেন যে তাদের কন্যার তুলনায় পাত্রের বুদ্ধি কম, কিংবা পাত্র সাথে কন্যার, অর্থাৎ পাত্র এবং পাত্রীর মধ্যে বয়সের একটা বেশ পার্থক্য রয়েছে। পাত্র এবং পাত্রীর মধ্যে পাত্র বেশি বয়সে, পাত্রীর তুলনায় তার বুদ্ধি শুদ্ধি অর্থাৎ কৌলীন্যতা কম, কিংবা পাত্রর তেমন টাকা পয়সার দিক থেকে শক্তিশালী নয়, খানিকটা দুর্বল। এরকম ক্ষেত্রে অর্থাৎ পাত্র পাত্রীর তুলনায় সোজা কথায় গুণহীন, মর্যাদার দিক থেকে একটু খাটো, সেই সময় কন্যাপক্ষের পিতারা পাত্রপক্ষের পিতার কাছ থেকে শুল্ক দাবি করেন। অর্থাৎ একটা পাত্রের দুর্বলতা রয়েছে, অর্থের কৌলিন্য হোক, সামাজিক কৌলিন্য হোক, বয়সের দিক থেকে হোক, এরকম হলেই সেখানে একটা শুল্কের ব্যাপার চলে এসছে। এই ব্যাপারটাই পরবর্তী সময়ে কোন মেয়েদের মধ্যে যখন দুর্বলতাটা চলে এলো, অর্থাৎ একটা জিনিস লক্ষ্য করুন, সেই সময় মেয়েরা কিন্তু কৌলিন্যে, গুণে, প্রতিষ্ঠায়, অর্থ ক্ষমতায় একটা সামাজিক প্রতিষ্ঠিত ছিল, সামাজিকভাবে অনেকটা প্রতিষ্ঠিত ছিল।
এটা কিন্তু আমরা বুঝতে পারছি। অর্থাৎ মেয়েরা সেই সমাজে, মহাভারতীয় সেই সমাজের মেয়েরা কিন্তু অনেকটা স্বাতন্ত্র, অনেকটা তাদের মধ্যে স্বাধীনতা আছে। এই স্বাধীনতাটা আছে তাদের অর্থকৌলিন্যে, বংশকৌলিন্যে, গুণে এবং অন্যান্য তাদের মধ্যে যে সমস্ত বিদ্যাবত্তা বলুন, অন্যান্য যা কিছু বলুন, সেটার মধ্যে দিয়ে তাদের যথেষ্ট একটা কৌলিন্য থাকতো। তারা দুর্বল নয়, এটা হচ্ছে সোজা কথা। বরং ছেলেরা অনেক ক্ষেত্রে দুর্বল, ফলে সেখানে কন্যা শুল্কর ব্যাপার ছিল। পরবর্তী সময়ে যখন মেয়েরা শারীরিক ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে অপেক্ষাকৃত দুর্বল হয়ে পড়ল নানা কারণে, সেই দুর্বলতার সুযোগ নিয়ে সামাজিকভাবে আমরা লক্ষ্য করছি সেখানে একটা ওই বড় পক্ষের পণ্য, অর্থাৎ তখন বড়পণ বা বড় শুল্ক, পাত্র শুল্কর ব্যাপারটা চলে এসছে। এটা আমাদের এই আলোচনাটা প্রাসঙ্গিক নয় বলে আমরা সরে যাচ্ছি। তার মধ্যে এই ব্যাপারটা কিন্তু ছিল যে কন্যা শুল্ক ছিল, এবং কন্যা শুল্কটা ব্যাপারটা হচ্ছে সেখানে সমাজ বিহিত করার জন্য তার মধ্যে একটু ধর্মের অনুশাসন, অর্থাৎ সামাজিক অনুশাসনের একটা ভাবও সেখানে একটা যুক্ত করা ছিল। এবং সেখানে বলা হচ্ছে কন্যা যখন দান করা হচ্ছে তখন তার বদলে কিছু অর্থ নিচ্ছে। এটাকে হয়তো ততটা অধর্ম হিসেবে দেখা নাও যেতে পারে, আর যদি কেউ আন্তরিকভাবে দান করে তার বদলে সে কিছু চাইতে, অর্থাৎ কন্যা দান এবং তার পরিবর্তে সে অর্থ কিছু নিতে পারে। প্রতিগৃহ্য ভাবেদ্যেয়ম এষ ধর্ম সনাতনা। এই জায়গায় আমি আরেকটা প্রসঙ্গ চলে আসি, কন্যাদান। এখন বর্তমান সময়ে সমাজে পিতারা কন্যাদানকে করতে চান না, মানে কন্যাদানকে এখন একটু হেয় চোখে দেওয়া হয়। অনেক পিতারাই বলেন আমরা কন্যা দান করব না। ঠিকই তো, কন্যা কি দানের বস্তু যে কন্যাকে আমরা দান করব? এটা কখনোই হতে পারে না। কন্যা দান কিংবা পুত্র দান কোনোটাই হওয়া উচিত না, অর্থাৎ শুল্ক ব্যাপারটাই হবে। যেখানে শুল্ক দান, শুল্কের ব্যাপারটা, পণের ব্যাপারটা আসে, বড় পণ হোক কিংবা কন্যাপণ হোক, সেখানে কন্যাদান বা পুত্র দানের ব্যাপারটা কিন্তু আসে। এই জায়গাটাই মাথায় রাখতে হবে। এই কন্যাদান বা কথাটা এসছে যখন বড়পক্ষীয় লোকেরা কন্যাকে গ্রহণের বিনিময়ে কন্যার পিতাকে যথেষ্ট পরিমাণ অর্থ সম্পদ দিতেন, তখন ওই কন্যার পিতা অর্থ সম্পদ, টাকা পয়সা, সোনা দানা ইত্যাদি কন্যা শুল্ক যাকে বলে সেটা গ্রহণ করে তার বিনিময়ে তারা কন্যা দান করতেন। এই কন্যা দানের বিনিময়ে তারা কিছু গ্রহণ করতেন। কন্যাকে দান করা হচ্ছে, তার বিনিময়ে তারা কিছু শুল্ক গ্রহণ করতেন। এবং ভীষ্ম এটাকে খুব একটা নিন্দা করলেও তিনি সেটাকে অতটা অধর্ম ব্যাপার বলে মনে করতেন না। বলে এটা হয়তো হতেই পারে, ঠিক আছে, এখন মেয়ের বাবা আন্তরিকভাবে যদি কোনো কন্যা পিতা আন্তরিকভাবে তার কন্যাকে যদি সে দান করে, তার বিনিময়ে সে কিছু শুল্ক গ্রহণ করতেই পারে। এই ক্ষেত্রেই আসছে কন্যাদানের প্রসঙ্গটি। এই কন্যাদানটা এভাবেই চলে এসেছে। এখনকার সমাজে ভালো করে লক্ষ্য করবেন, বর্তমান সমাজে যখন শুল্ক ব্যাপারটা সম্পূর্ণ উল্টে গেল, বদলে গেল, অর্থাৎ কন্যার পিতাকে শুল্ক দেওয়ার পরিবর্তে কন্যার পিতা যখন পাত্রের পিতাকে শুল্ক দিয়ে পাত্র ক্রয় করছেন, তখন ব্যাপারটা হয়ে যাচ্ছে পাত্রদান, কন্যাদান আর হচ্ছে না। কারণ তখন কন্যা পিতারা আগে যেমন পাত্রের পিতারা কন্যাকে শুল্কের বিনিময়ে গ্রহণ করতেন, অনেকটা শুল্ক দিলে একটা ক্রয় বিক্রয়ের ব্যাপারটা চলে আসে,
ঠিক এখন ব্যাপারটা তো তাহলে তাই দাঁড়াবে, তাই না? অর্থাৎ পাত্রের পিতা যখন এখন শুল্ক গ্রহণ করছেন, বীর্য শুল্ক এই নাম নিয়ে, তখন তার মানে কি, তারা শুল্ক, টাকা পয়সার বিনিময়ে, অর্থ সম্পত্তির বিনিময়ে, ধন সম্পত্তির বিনিময়ে তারা তাদের সন্তানকে, তাদের পুত্রকে বিক্রয় করছেন, পুত্রকে দান করছেন কন্যা পিতার কাছে। এখন ব্যাপারটা এসে যাচ্ছে পুত্রদান, কন্যাদান নয়। শুল্ক, যে পক্ষই শুল্ক গ্রহণ করবে সেই পক্ষের তরফ থেকেই কিন্তু দানের প্রশ্নটা আসবে। আমি আমার পুত্রকে দিচ্ছি কিংবা কন্যাকে দিচ্ছি, তার বিনিময়ে যে নেবে দান প্রসঙ্গটি তারই আসবে। ব্যাপারটা বোঝা গেল? কন্যা দিয়ে যদি শুল্ক গ্রহণ করি তাহলে আসবে কন্যাদান, আর পুত্রকে দিয়ে যদি আমি কন্যা, পুত্রের পিতা, পুত্রের অভিভাবক যদি টাকা পয়সা নেন তাহলে তখন হয়ে যাবে পুত্রদান। এই জায়গাটা খুব পরিষ্কার রাখতে হবে। শুল্কও নেব আবার কন্যা দানও করব, এই দুটো একসঙ্গে চলতে পারে না। অতএব যদি কোনো পক্ষই যদি শুল্ক দান না গ্রহণ না করেন, অর্থাৎ বিবাহে যদি কোনো রকম যৌতুক, কোনো রকম পণ, কোনো রকম শুল্কর ব্যাপার না থাকে, তখন কিন্তু সেখানে কোনো দানের প্রশ্নও আসে না। সেখানে হয় পারস্পরিক সম্মতিতে এক বিবাহ। এই ক্ষেত্রে কন্যাদান বা পুত্রদান, এই ব্যাপারটিকে আমাদের পরিষ্কার হওয়া উচিত। কন্যাদানের তাৎপর্যটা কোথায়? অতীতে কন্যাদানকে একটা পুণ্যকর্ম হিসেবে ধরা হতো, পুণ্যকর্ম হিসেবে কন্যাদান। অর্থাৎ তখনকার দিনে একটা স্বাভাবিকভাবে সামাজিক নিরাপত্তার কারণে, কিংবা এটা ভাবা হতো যে তখনকার দিনে তো সম্বন্ধ করে বিবাহ প্রচলনই বেশি ছিল, খুব কম। হ্যাঁ, একদম আমরা মহাভারতের মধ্যে কিন্তু এটা যথেষ্ট পরিমাণে দেখছি। একটা উচ্চ বংশের রাজাদের মধ্যে, একটা উচ্চ পরিবারের মধ্যে, অভিজাত বংশদের মধ্যে ভাব, ভালোবাসা, প্রণয় ইত্যাদি করে বিবাহ ছিল। সেখানে গান্ধর্ব বিবাহ ছিল, রাক্ষস বিবাহ ছিল, আসরিক বিবাহ ছিল, নানা ধরনের বিবাহ ছিল, নানা ধরনের বিবাহ ছিল। সেখানে যেমন সম্বন্ধ করে বিবাহ হতো, সেরকম কন্যারাও নিজেরা পছন্দ করে বিয়ে করতেন। সেই রকম ব্যাপারও আমরা মহাভারতের মধ্যে প্রচুর দেখেছি। সেখানে বড় বড় বিয়ে অনুষ্ঠানগুলো হচ্ছে, যেখানে শালঙ্করা কন্যা তিনি নিজে সমাগত পাত্রদের মধ্যে থেকে নিজের পছন্দ করে, পাত্র পছন্দ করে নিচ্ছেন, ও একেবারে একসঙ্গে সেই কন্যার এতখানি সমাজে কন্যার সেই রূপ গুণের এতটাই খ্যাতি যে তাকে বিবাহ করতে প্রচুর বিখ্যাত রাজারা, ধনী সম্প্রদায়েরা, ব্রাহ্মণেরা, মানে সমাজের সমস্ত স্তরের মানুষেরাই সেই কন্যাকে বধূরূপে পেতে চান, স্ত্রী হিসাবে পেতে চান, এবং তারা সবাই সেখানে যেন কম্পিটিশনে সবাই সেখানে নাম লিখিয়ে উপস্থিত হয়েছে। এবং কন্যার সেখানে পরিষ্কার তার নির্বাচনের ক্ষমতা আছে। সে কন্যা তার মনোমত পাত্রকে সেই সভা থেকে, সে উপস্থিত সভা থেকে সে তার মনোমত স্বামীকে, পাত্রকে পছন্দ করে নিতে পারে। এই স্বয়ম্বর সভার কথা সেখানে আমরা দেখছি। এর ছাড়াও আমরা অন্যরকমের দেখেছি, পালিয়ে গিয়ে লুকিয়ে মন্দিরে যাবার নাম করে সেখান থেকে বিয়ে হয়েছে, বা কন্যা হরণও হয়েছে, আসরিক গান্ধর্ব বিবাহ, কন্যাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করা হয়েছে। মহামতি ভীষ্ম তার ভাইদের জন্য কাশীরাজের 3 কন্যাকে এইভাবে হরণ করে নিয়ে এসেছিলেন। অর্জুন সুভদ্রাকে হরণ করেছেন। এরকম আরও প্রচুর ঘটনা রয়েছে। স্বয়ম্বরের ঘটনা তো ভুরি ভুরি রয়েছে। আর এছাড়া বনের মধ্যে গিয়ে
হ্যাঁ, মৃগয়া করতে গিয়ে সুন্দরী কন্যাদের পারিগ্রহণেরও বহু উল্লেখ রয়েছে। এই ভারত বংশ, সেই ভরত, মহারাজ ভরতের দুষ্যন্ত শকুন্তলা, ভরতের পিতা মাতা, সে এছাড়াও হঠাৎ কোনো মেয়েকে দেখে কোনো ঋষির কারো ভালো লেগে গিয়েছে, তার কাছে সে তাকে প্রার্থনা করেছেন, বিবাহ করেছেন। সব জায়গায় যে বিবাহ করেছেন তা নয়, কিন্তু অনেক জায়গায় এভাবে বিবাহের ঘটনাটা ঘটেছে, সেটাও আমরা দেখেছি। তাহলে একটা ব্যাপার এখান থেকে খুব পরিষ্কার। প্রথমটি হলো শুল্কর ব্যাপার। যে পক্ষ দুর্বল সেই পক্ষ শুল্ক দিত। আগেকার দিনে ছিল, পরবর্তী সময় এটি দাঁড়িয়েছে, এবং সেখান থেকেই কন্যাদান বা পাত্রদানের ব্যাপারটি এসেছে। এবং সবসময় যে শুল্কের ব্যাপারটা ছিল তা নয়, সেটা ছাড়াও নানা উপায়ে বিবাহ হতো, তাও আমরা দেখলাম। আর আরেকটা জিনিস, যে কথাটা খুব, যে সেখানে মেয়েদের একটা যথেষ্ট মতামত ছিল, তার ইচ্ছে সে কাকে স্বামী হিসাবে নির্বাচন করবে। অর্থাৎ মেয়েরা অনেকটা স্বাধীন ছিলেন, তাদের একটা স্বাধীন মতামত ছিল, এবং তারা তাদের ইচ্ছে মতন বিয়ে করতেন বা করতেন না। মহাভারতের সমাজের মধ্যে আমরা এরকম বুড়ি বুড়ি উদাহরণ দেখাতে পারবো, যেখানে মেয়েরা বিবাহ না করে দিব্যি ছিলেন, কুমারী অবস্থায় জীবন কাটিয়ে দিয়ে গেছেন, তারা বিবাহের ধারে পাশেও যাননি। এটাও আমরা দেখব, এরকম উদাহরণও আছে। অর্থাৎ মেয়েদের একটা স্বাধীন স্বতন্ত্র ইচ্ছা ছিল, এবং শুধু তাই নয় যে তারা তাদের নিজেদের মতকে সহজভাবে, খুব সহজে, স্বচ্ছন্দে প্রকাশ করতে পারতেন। এই জায়গাটা বিশেষ গুরুত্বপূর্ণ। এইখানে আমাদের দ্বিতীয় প্রশ্নটি আসছে, যে এখানে মাধবীর সম্মতি, তার পিতা যযাতি মাধবীকে এত সহজে গালবের হাতে তুলে দিতে পারলেন, তার মানে কি এটাই দাঁড়ায় যে মাধবী শর্মিষ্ঠার কন্যা নন, মাধবী দেবযানীর কন্যা নন, মাধবী একজন অপ্সরার কন্যা বলেই কি যযাতি মাধবীর ইচ্ছে অনিচ্ছের কোনো মতামত না জিজ্ঞেস করেই মাধবী, অর্থাৎ যযাতি কিংবা গালব দুজনের একজনও মাধবীর কি ইচ্ছে, তার স্বাধীন ইচ্ছেটা কি, তার মতামত কি, সেসব না জেনেই তাকে ব্যবহার করবেন বা ব্যবহার করার এই যে সম্মতিটা দিয়ে দিলেন, এটার পিতা কি একবারও মাধবীকে জিজ্ঞেস করেছেন, কিংবা গালব? এই প্রশ্নটা আসে। অর্থাৎ মাধবীর ইচ্ছেটা কি, এটা কিন্তু একবারের জন্য প্রশ্নটা উঠে আসেনি। এটা খুব ঠিক। কিন্তু আমরা এখানে এইভাবে এই জায়গাটাকে দেখলে হবে না, এইভাবে প্রশ্ন তুললে যাবে না। এখানে আমরা এটা বলছি, সে সময়ে মেয়েদের নিজস্ব মতামত প্রকাশ খুব সহজভাবে করতে, অন্তত এখনকার তুলনায়। এখন এত আধুনিক সময়েও মেয়েরা যখন অনেক স্বাধীন, তাদের নিজেদের ব্যাপারে তারা যেমন খোলাখুলিভাবে তাদের পছন্দ অপছন্দ জানাতে পারে, সেই অনুসারে তারা চলতে পারে। এখনকার তুলনাও কিন্তু মহাভারতের সমাজের মেয়েরা আরও অনেক স্বাধীন ছিলেন, এবং অনেক সহজভাবে তারা তাদের মতামত জানাতে পারতেন। ইচ্ছে অনিচ্ছে ব্যাপারটা তাদের কাছে অনেক স্পষ্ট ছিল। কিন্তু এই জায়গায় গিয়ে আমরা দেখছি গালব তিনিও কোনো বিরোধিতা করছেন না, পিতা হিসাবে যযাতিও মেয়ের কোনো অনুমতি গ্রহণ করছেন না। এবং
গালবের মনেও এই প্রশ্নটা উঠছে না যে তিনি নিজে কোনো রকম সামাজিক বিধিভঙ্গ করছেন কিনা, এই প্রশ্ন তার মধ্যে আসছে না। যাই হোক, গালব যযাতিকে সম্মান জানিয়ে তিনি তার গুরুদক্ষিণা দানের অশ্বলাভের যেই মুহূর্তে একটা উপায় পেলেন, তিনি যযাতিকে বলছেন যে আসছি, আপনার সঙ্গে আবার আমার দেখা হবে। এবং তিনি বলেই তিনি মাধবীকে নিলেন, নিয়ে তিনি রওনা দিলেন। আর গরুড় যে ছিলেন তিনিও এতক্ষণ গালবের সঙ্গে যে ঘোরাঘুরি করছেন, এবং গরুড়ই তো নিয়ে এসছেন যযাতির কাছে, তিনিও বিনা দ্বিধায় তাহলে তোমার একটা উপায় হিললে হলো, হ্যাঁ, তোমার গুরুদক্ষিণা দানের একটা হিললে হলো, সাদা কালো কানের ঘোড়া পাবার, এই কথাটা উপলব্ধম ইদম দ্বারম আশ্বানামিতি চাণ্ডজ, এই বলে গরুড়ও গালবের কাছ থেকে বিদায় রইলেন। মাধবী রইলেন গালবের সঙ্গে। আর গালবও এতটুকু সময় নষ্ট না করে তিনি ভাবতে বসলেন কার কাছে এখন বিখ্যাত, কোন পরাক্রান্ত কোন রাজাদের কাছে, কোন ঐশ্বর্যবান রাজার কাছে গেলে সেই ঘোড়া পাওয়া যাবে এই কন্যা শুল্কের পরিবর্তে। তাহলে এখানে আমরা মোটামুটি 4টে চরিত্রকে পাচ্ছি। একজন হচ্ছেন গালব, দ্বিতীয়জন বিশ্বামিত্র, তৃতীয় যযাতি এবং চতুর্থ মাধবী নিজে। বিশ্বামিত্র কথা আমরা বলেছি, গালবের কথা বলেছি, যযাতি পিতা হিসেবে তিনি তার অধিকার প্রয়োগ করেছেন, এবং মাধবীকে তিনি তার অধিকার বোধটা এখানে দেখুন যে তিনি মাধবীকে তার এতটুকু জিজ্ঞেস করলেন না যে কাজটা তিনি করতে যাচ্ছেন এবং মেয়েকে যে এখানে পাঠিয়ে দিচ্ছেন, এখানে মেয়ের এই ধরনের বিবাহে বা এই ধরনের ব্যবহারে তার সম্মতি আছে কিনা। তো এই জায়গায় বিশ্বামিত্র তিনি এমন এক গুরুদক্ষিণা চেয়ে বসেছেন, খুব ভালো করেই জেনে বসেছেন যে গালবের এটা দেবার ক্ষমতা নেই। আমরা গালবের দোষটা জানি, গালবের অত্যাগ্রহর অত্যন্ত নিন্দনীয়, এবং তবে বিশ্বামিত্রকেও কি এই নিন্দার বাইরে রাখা যায়? তিনিও তো জানতেন গালবের ক্ষমতা কতটুকু। তিনি গালবকে অন্য কোনোভাবে ভৎসনা করতে পারতেন, অন্য কোনো কঠিন কথা বলতে পারতেন, কিন্তু তার উপরে যিনি জানেন যে গালবের ক্ষমতা কতটুকু, তার ক্ষমতার সীমা জেনে বিশ্বামিত্র যে ধরনের বিষয় চেয়ে বসেছেন, সেই জায়গাটা আমরা বিশ্বামিত্রকে তো খুব ভালোভাবে বিচার করতে পারি না। অর্থাৎ শিষ্যের ক্ষমতা কতটুকু তার অক্ষমতা, তার গুরুভক্তির মধ্যে দিয়ে তিনি একটা দেখাতে গিয়ে একটা বাড়াবাড়ি করে ফেলেছেন, সেই বাড়াবাড়ির মূল্য চোকাবার জন্য তাকে এত বড় একটা শাস্তি দেওয়া যায় কি না, এটাও বিশ্বামিত্র ভাবা উচিত ছিল। যযাতির কথা বলেছি, আর মাধবী তো এখানে নিরুত্তর। এই জায়গায় আমরা আসব। মাধবীকে নিয়ে গালব ভাবলেন কার কাছে যাওয়া যায়। প্রথমেই তার যার কথা মনে হলো, তিনি হলেন ইক্ষ্বাকু বংশের প্রসিদ্ধ রাজা সে সময়, যিনি যযাতির একটু ছোট, যযাতির সময়ের, কিন্তু যযাতির থেকে অনেক বয়সে অনেক ছোট। তিনি হচ্ছেন হর্যশ। তিনি বীর, ক্ষমতাবান, ঐশ্বর্যবান। গালব ভাবলেন এর কাছেই প্রচুর সেই অশ্ব থাকতে পারে, 800 অশ্ব মিলে যাবে। অতএব তিনি সেই মাধবীকে নিয়ে হর্যশের কাছে গেলেন এবং বললেন আপনি এই কন্যাকে আপনি দান করছি, এবং এই কন্যা শুল্কের বিনিময়ে আপনি আমাকে 800, এক কান সাদা এক কান কালো, ওই ধরনের উন্নত শ্রেণীর অশ্ব দান করুন। আমরা আগেই বলেছি মাধবীর রূপ,
খ্যাতি গুণ এতটাই তিনি প্রসিদ্ধ ছিলেন যে সে সময় সকলেরই প্রার্থনীয় ছিলেন। হর্যশ্বের সভায় যখন মাধবীকে নিয়ে এলেন, হর্যশ্ব যেন হাতে চাঁদ পেলেন। কিন্তু এখানে লক্ষ্য করবেন, হর্যশ্ব যেই মাত্র কন্যা শুল্কের কথা বললেন, তিনি বললেন এটা তো আমার পক্ষে সম্ভব নয়, আমার কাছে তো ওই রকম ঘোড়া এত নেই, আমার কাছে মাত্র 200টা ঘোড়া আছে। অথচ মাধবীকেও তিনি প্রার্থনা করছেন, মাধবীকেও তার ভালো লেগেছে, তিনি মাধবীকেও ছাড়তে চাইছেন না, মাধবীরও সঙ্গ কামনা করছেন, তাকে স্ত্রী হিসেবেই তিনি কামনা করছেন মাধবীকে। কিন্তু শুল্কের ব্যাপারটা, সেখানে তো বলছেন যে ওই কান শ্যামবর্ণ, একদিকের কানগুলো হবে শ্যামবর্ণ আর গায়ের রং হবে চন্দ্রর মতন শুভ্রবর্ণ। হায়ানং চন্দ্র শুভ্রানং দেশজানং বাপুষ্মতম, দেশজ, সেগুলো দেশজ হবে এরকম। তাহলেই আপনি এই রমণী আপনার পুত্রের জননী হতে পারেন। এইখানে আমরা দেখছি হর্যশ্ব কামমোহিত, এবং সেখানে গালব যে শর্তে মাধবীকে হর্যশ্বের হাতে তুলে দিতে চাইছেন, সেখানে রয়েছে একটা বংশ রক্ষার কারণ। অর্থাৎ আপনাকে বিবাহ করে কন্যাকে গ্রহণ করতে হবে, এবং কন্যা বিবাহের মাধ্যমে কন্যাপণ হিসেবে, কন্যা শুল্ক হিসেবে আপনাকে ওই 800 ঘোড়া আমাকে দিতে হবে। তখন হর্যশ্ব বললেন, মহর্ষি আপনি যে ধরনের ঘোড়াগুলো চাইছেন, আমার অশ্বশালায় তো মাত্র ওরকম 200টা ঘোড়া আছে, আমি আপনাকে এর বেশি তো দিতে পারবো না, কিন্তু এই কন্যাকেও আমার ফিরিয়ে দিতে মন চাইছে না। আপনি এবং সেখানে দেখছি অত্যন্ত দীনতরভাবে হর্যশ্ব গালবকে বলছেন, বেশি দরকার নেই, আমি বহুতর পুত্র কামনা করিনি, একটি সন্তান আমি প্রার্থনা করি, এই রমণীর গর্ভে আমি একটি সন্তান কামনা করি, এবং আমার এই ইচ্ছা আপনি পূরণ করুন, তার বিনিময়ে আমি আপনাকে 200টি অশ্ব দিতে দেব। আমরা কাহিনীটিকে একটু এগিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি। এইভাবে আমরা দেখব গালব 200টি অশ্ব লাভ করছেন হর্যশ্বের কাছ থেকে। দ্বিতীয় পরে আমরা তারপরে দেখছি হর্যশ্বের পরে আমরা সেখান থেকে 200টি লাভ করার পর কন্যাকে নিয়ে গালব আবার চলে এলেন। অর্থাৎ এখানে মাত্র তার একটি সন্তান হলো, এবং সেখান থেকে গালব নিয়ে আসছেন তাকে, আবার মাধবীকে নিয়ে আসছেন, এবং সেখান থেকে গালব চলে এলেন আবার নতুন করে আরেক রাজার কাছে, কাশীপতি বিখ্যাত দিবদাসের কাছে। তার কাছেও সেই একই ঘটনা, তার কাছেও মাত্র 200টি ঘোড়া, এবং সেখানেও তিনি মাধবীকে দিচ্ছেন, মাধবীকে বিবাহ করছেন দিবদাস, একটি সন্তানের জন্ম হচ্ছে, 200টি ঘোড়া লাভ করছেন গালব। দিবদাসের কাছ থেকে তিনি চলে আসছেন, দিবদাসের কাছ থেকে আবার সেই, অর্থাৎ এবার 400টি ঘোড়া রইল, আরও 400টি তার চাই। এখান থেকে আবার দিবদাসের কাছ থেকে তিনি রওনা হয়ে তিনি আবার চলে এলেন এবার ভোজ রাজ্যে, মহারাজ উশিনরের কাছে। সেই বিখ্যাত মহারাজ উশিনর তাকে আবার মাধবীকে সম্প্রদান করলেন, সেখান থেকে আবার মাত্র সেই 200টি ঘোড়া পেলেন, এবং 200টি ঘোড়া পেয়ে তিনি 200টি ঘোড়া দানের পরিবর্তে মহারাজ উশিনর বিবাহ করছেন মাধবীকে, এবং সেখানে তার একটি সন্তান জন্মগ্রহণ করছে। সেই সন্তান জন্মের পরে মাধবী আবার চলে আসছেন গালবের সঙ্গে থেকে, এবং শেষ অবস্থায় তিনি তাকে মাধবীকে নিয়ে এলেন সেই মহারাজ আর কোনো উপায় না দেখে একেবারে বিশ্বামিত্রের কাছে। এবং বিশ্বামিত্র মাধবীকে দেখে বললেন, সে কি,
তুমি এই সুলক্ষণা কন্যাকে অন্যের হাতে কেন দিয়েছ? একে তো আমার কাছে নিয়ে আসতে পারতে, তাহলে তো আমি অন্তত এর কাছ থেকে চারটি সন্তান লাভ করতে পারতাম, গুণবান যশস্বী 4টি সন্তান আমি এর কাছ থেকে লাভ করতে পারতাম। হ্যাঁ, এবং তুমি এই শুল্ক ভাবনার মধ্যে অন্তত এখন তো আমার মাত্র একটি সন্তানই আমি এর কাছ থেকে পাবো। এবং সেখানে বিশ্বামিত্রের সাথে বিবাহ হলো মাধবীর, এবং সেখানেও আরেকটি সন্তান লাভ হলো। এই হচ্ছে মোটামুটি ঘটনাটা। এই ঘটনা আমরা বিস্তৃত আলোচনা করেছি। আমরা এইখানে যে কথাটি আজকে আলোচনা করব, একটুখানি প্রসঙ্গটা তুলব যে মাধবী কি ব্যবহৃত হয়েছেন বারবার, অর্থাৎ গালবের ইচ্ছা পূরণে মাধবী কি বারবার ব্যবহৃতা হয়েছেন, এবং সেখানে রাজারা মাধবীকে ব্যবহার করেছেন, তাদের রতিলিপ্সা পূর্ণ করেছেন, তার বিনিময়ে শুল্ক হিসেবে গালবের হাতে 200টি করে ঘোড়া তুলে দিয়েছেন। আর শেষ পর্যন্ত সেই বিশ্বামিত্র তিনিও আক্ষেপ করছেন এই মাধবীকে তিনি যদি প্রথমেই পেতেন তাহলে তার গর্ভে তিনি 4টি সন্তান লাভ করতেন। এইখানে ব্যবহারটা হচ্ছে, কয়েকটি প্রশ্ন উঠে আসছে। এক, মাধবীকে কি ব্যবহার করা হয়েছে গালব নিজের স্বার্থ পূরণের জন্য? রাজারা তাদের রতিলিপ্সা পূর্ণ করেছেন এবং মাধবীর নিরুপায়ত্ব কি সেখানে ছিল? মহাভারতকে ঠিক এইভাবে দেখলে চলবে না। এই জায়গাটাতে আমরা বলবো এইখানে কিন্তু এরকমভাবে ব্যাখ্যা করা যাবে না। এই জায়গাটায় আমাদের মহাভারতের বিস্তৃত অঙ্গনটাকে, বিস্তৃত পরিধিটাকে আমাদের একটু বুঝতে হবে। আমরা বলেছি শেষকালে মেয়েদের একটা স্বাধীন ইচ্ছে ছিল, তারা যথেষ্টভাবে সেই সমাজে দেখেছি যথেষ্টভাবে তারা তাদের মতামত প্রকাশ করতে পারতেন, এবং ইচ্ছে হলে তারা কোন পাত্রকে বিবাহ করবেন এবং কোন পাত্রকে বিবাহ করবেন না সেটা স্বয়ংবর সভা হতে পারে, কিংবা শর্ত অনুসারে যদি কোনো সভা থাকে যে সেখানে সমাগত রাজা বা রাজপুত্রেরা বা অন্য কোনো ব্রাহ্মণ ক্ষত্রিয় বা যে কোনো বর্ণের মানুষেরা হন, তারা সেই বিবাহ সভার যে শর্ত সেই শর্ত পূরণ করে তারা সেই কন্যাকে গ্রহণ করতে পারেন। যেমন দ্রৌপদীর সভায় ছিল সেই চক্রবোধে মিনের চক্ষু ভেদ করতে হবে জলের নিচে, জলের দিকে তাকিয়ে, উপরে ঘূর্ণায়মান চক্রের মধ্যে একটি মাছকে রাখা রয়েছে সেই চক্রের ভেতরে, এবং নিচে জলের দিকে তাকিয়ে উপরের সেই চক্র ভেদ করে মাছের চোখকে ভেদ করে যে বীর পুরুষ সেই চক্র ভেদ করে মিন চক্ষু ভেদ করতে পারবে সেই দ্রৌপদীকে, যাজ্ঞসেনীকে সেই লাভ করবে। এইটাই ছিল বিবাহের শর্ত, এবং সেখানে আমরা দেখেছি সেই শর্ত পূরণ কেউই করতে পারছেন না। কর্ণ যখন সেই শর্ত প্রায় পূরণ করে ফেলেছেন, সেই মুহূর্তে কিন্তু দ্রৌপদী যাজ্ঞসেনী তিনি বলেছেন আমি সুতপুত্রকে বিবাহ করব না। অর্থাৎ শর্ত পূরণ ছাড়াও সেখানে কিন্তু কন্যার অন্য কোনো রকম ইচ্ছে থাকতেই পারে, এবং সে ইচ্ছে অনিচ্ছে থাকতে পারে। এবং কর্ণকে আমরা দেখলাম তিনি সেই কোনো দ্বিরুক্তি না করে কন্যার ইচ্ছাকে সম্পূর্ণ মর্যাদা দিয়েই তিনি ধনুকবাণ নামিয়ে রেখে চলে এসেছে। অর্থাৎ সেই সময় কেবলমাত্র দ্রৌপদী নয়, মোটামুটি উন্নততর সামাজিক প্রেক্ষাপটের মধ্যে কন্যাদের এই স্বাধীন ইচ্ছেটার একটা গুরুত্ব মতামত ছিল। মাধবীও একজন রাজকন্যা, যজাতির মতন কন্যা, তার স্বাধীন ইচ্ছে। এখানে আমরা বলতে হবে মাধবী কিন্তু এক জায়গার বারের জন্য তিনি কোনো রকম অনিচ্ছা প্রকাশ করেননি। এবং বরং আমরা প্রত্যেকবার গালব যখন ইতস্তত করছেন কি হবে, যখন হর্যশ্বর কাছে নিয়ে গেছেন এবং হর্যশ্ব বলছেন
আমি মাধবীকে দেখে আমার পছন্দ হয়েছে, আমি মাধবীকে বিবাহ করতে চাই। লক্ষ্য করবেন পরিষ্কার করে এই কথাটি বলেছে, প্রতিগৃহ্যামি। প্রতিগৃহ্য মানে প্রতিগ্রহ, অর্থাৎ বিবাহ, অর্থাৎ আমি তাকে গ্রহণ করতে চাই বিধিবিধান অনুসারে। এবং সেক্ষেত্রে আমার কাছে তো অতগুলো অশ্ব নেই, মাত্র 200টা আছে, তাহলে অন্তত একটি সন্তান আমি তার কাছে পেতে পারি। এই অবস্থায় গালব যখন ইতস্তত করছেন, কি করবেন তিনি বুঝতে পাচ্ছেন না, তখন মাধবী, ভালো করে মহাভারতের এই জায়গাটাকে আমরা পড়তে বলবো আপনাদেরকে, অর্থাৎ খামচা খামচা করে এদিক ওদিক থেকে তুলে নিয়ে এসে যেন আমরা কোনো একটা নারীবাদী বা বিষয়ের কথা তুলে না নিয়ে আসে, মেয়েদের অধিকার নিয়ে বিশাল কোনো প্রশ্ন ফেদে না বসে। এখানে মাধবী পরিষ্কার করে সেখানে বলছেন, গালবকে বলছেন, দেখুন আমার সেই বর আছে, হ্যাঁ, যে জন্য আমি পুনরায় কন্যাভাব প্রাপ্ত হব। এবং এখানে আমার ইচ্ছে আছে, আমার এই ইচ্ছে আছে, আমি এই রাজার ইচ্ছেকে সমর্পণ পূর্ণ করতে আমার কাছে কোনো রকম অসুবিধে নেই। বালবকে বরং বলছে, এবং গালব, মাধবী তো নিজেই গালবকে বলছেন, আপনি বিব্রত হবেন না, আমার কাছে সেই এক ঋষির বর আমি লাভ করেছি, যে প্রত্যেকবার জৈবরতির পরই আমি কন্যাভাব ফিরে পাব। অতএব আপনি দুশ্চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে, দেখুন মাধবী নিজেই গালবকে বলছেন, আপনি নিশ্চিন্তে হর্যশ্বর হাতে আমাকে সমর্পণ করুন, আর তার পরিবর্তে আপনি 200 ঘোড়া নিয়ে নিন। এইভাবে আমি অন্যান্যদের কাছেও নিজেকে সমর্পণ করলে আপনারও 800টা ঘোড়া হয়ে যাবে, আর আমারও 4 সন্তান লাভ হবে, আপনারও 800 ঘোড়া হয়ে যাবে, এবং আমারও 4 সন্তান লাভ হবে। আপনি চিন্তা করবেন না, এইভাবেই আপনি গুরুদক্ষিণার সংকল্প পূর্ণ করুন। ক্রিয়তাম উপসংহার গুরুবর্থং দ্বিজ সত্যম। এছাড়া তো আর কোনো উপায় নেই, তাই না? এই জায়গায় আমরা মাধবীকে ব্যবহারের, যারা মাধবীকে বলেছেন যে সে সময় মেয়েকে ব্যবহার করা হয়, এখানে সে প্রশ্ন কিন্তু আসে না। অর্থাৎ এইখানে দেখার বিষয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কথাটা আমরা প্রথমে প্রশ্ন তুলেছি, মাধবীর নিজস্ব মত, মাধবীর অনুমতি তার পিতা নেননি, গালবও নেননি। তাহলে মাধবীর কি ইচ্ছে ছিল? মাধবী ওখানে মৌন ছিলেন, কিন্তু হর্যশ্বের এখানে এসে যখন গালব বিব্রত হয়ে পড়েছেন, তার কাছে মাত্র 200টি ঘোড়া আছে এবং রাজা মাধবীকে চাইছেন, তখন মাধবী কিন্তু পরিষ্কারভাবে নিজের মত, নিজের ইচ্ছে প্রকাশ করেছে। অর্থাৎ যযাতি যে মুহূর্তে গালবের হাতে তাকে দিয়েছেন, যে সেই মুহূর্ত থেকেই মাধবী এতটাই সচেতন, তার নিজের শরীর সম্পর্কে এতটাই সচেতন, যে তাকে দেখলে তিনি জানেন যে পুরুষের কাছে তার চাহিদা কতটা, হ্যাঁ, এবং সেই ব্যাপারে, তার শারীরিক ব্যাপারে মাধবীর কিন্তু এতটুকু ছুত মার্গিতা নেই, এটাও বিশেষ করে বোঝার। এবং প্রত্যেক প্রসবানন্তে মাধবী, প্রত্যেক রাজার কাছে প্রসবানন্তে মাধবী নিজেই তার কন্যা ভাবের কথা বলছেন, এবং সেই মুহূর্তেই মাধবী পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন যে তিনি এই ব্যাপারে, এই শারীরিক ব্যাপারে তার এতটুকু ছুত মার্গিতা নেই, অর্থাৎ তিনি অন্য পুরুষের সাথে সহবাসে সম্মত, এবং এই ব্যাপারে তার এতটুকু কোনো সমস্যা নেই। এই জায়গাটা পরিষ্কারভাবে মহাভারতের মধ্যে রয়েছে, এবং মাধবীর পরিষ্কার ইচ্ছে ছিল বলেই গালব তাকে বারবার অন্য রাজাদের হাতে তুলে দিতে পেরেছেন। সেখানে মাধবীরও ইচ্ছে ছিল,
হ্যাঁ, অর্থাৎ এখানে কোনো মধ্যযুগীয়, অর্থাৎ এই মহাভারতের পুরাণের পরে যে মধ্যযুগীয় যে একটা ব্যাপার আমাদের ভারতবর্ষের মধ্যে একটা স্পর্শকাতরতার যে ব্যাপার আছে, শারীরিক ছুতমার্গীয়তার ব্যাপার, সেটা কিন্তু মহাভারতের সমাজের মধ্যে এতটুকু ছিল না। এবং সেখানে এইটা আমরা দেখেছি যে কন্যাদের মধ্যেও বহুগামিতার একটা প্রশ্ন ছিল, পুরুষের মধ্যে যেমন ছিল মেয়েদের মধ্যেও আমরা চেয়েছি। সত্যবতীর কথা ধরুন না, মহাভারতের সবচাইতে বড় নায়িকা সত্যবতী, তার চাইতে বড় নায়িকার কে হতে পারে? তার ক্ষেত্রে দেখুন, তিনি সত্যবতীর ক্ষেত্রে বিবাহপূর্ব যৌনতায় তিনি যুক্ত হয়েছেন এক মহর্ষির সঙ্গে। কুন্তী, দ্বিতীয় প্রসঙ্গ আসবে কুন্তী, তারও বিবাহপূর্ব সম্ভোগ হয়েছে সূর্যের সঙ্গে। এই দুটি ক্ষেত্রেই, অর্থাৎ সত্যবতী পরাশরের কাছে এবং কুন্তীর সাথে সূর্যের। দ্রৌপদীর কোন মহাভারতের অন্যতমা বর্ণময়ী চরিত্র যিনি দ্রৌপদী, তিনি তো পূর্বজন্মেই নাকি পঞ্চস্বামীর কাছ থেকে পঞ্চস্বামী হবার বর লাভ করেছে। অর্থাৎ এই জায়গাটাই দেখছি মহাভারতের নারীরা তাদের শারীরিক বিষয়ের এতটুকু ছুতমার্গিতা তাদের ছিল না। অর্থাৎ বিবাহ পরে, বিবাহ জীবনে তাদের কোনো রকম সমস্যার ব্যাপারটাই ছিল না। ছিল না সত্যবতীর ক্ষেত্রে, ছিল না কুন্তীর ক্ষেত্রে, দ্রৌপদীর ক্ষেত্রে। অর্থাৎ কন্যাভাব দূষণের মধ্যে যে কলঙ্কের ভাব যেটা আসছে, এই ব্যাপারটা কিন্তু অনেক পরবর্তী সময় মহাভারতের যদি আমরা সাংদৃষ্টিকী দৃষ্টিটাকে আমরা যদি দেখি, রিলেটিং টু প্রেজেন্ট পারসেপশন, ভিজিবল অ্যাট দ্য সোর্স অ্যাট দ্য সেম টাইম আর ইমিডিয়েট কনসিকুয়েন্স, সেই জায়গাতে যদি আমরা এই সমস্ত বড় বড় নায়িকাদেরকে আমরা দেখি, তারা কিন্তু প্রত্যেকবার এই মিলনের মধ্যে দিয়েই, বিবাহ পূর্ব বা বিবাহ পরবর্তী বহু পুরুষের সাথে মিলনের মধ্যে দিয়ে কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই দেখবেন এক একটা অভ্যুদয় ঘটেছে। বিবাহ পূর্ব ঘটনার মধ্যে দিয়ে সত্যবতী পরাশরের মধ্যে দিয়ে আমরা স্বয়ং অভ্যুদয়, সে বিরাট পুরুষ ব্যাসদেবকে লাভ করেছি, এটা একটা অভ্যুদয়। কুন্তী এবং সূর্যের মধ্যে দিয়ে আমরা কর্ণকে পেয়েছি। হ্যাঁ, কুন্তীর এই সমস্ত দেবতাদেরকে, তার স্বামী অক্ষম স্বামীর অনুরোধে তিনি দেবতাদেরকে তিনজন দেবতাকে তিনি বরণ করেছেন, ধর্মকে, বায়ুকে এবং ইন্দ্রকে, এবং তিনটি ক্ষেত্রেই বিরাট সন্তানদের তিনি লাভ করেছেন। সুতরাং এবং দ্রৌপদী প্রত্যেকবার স্বামীদের সাথে মিলিত হচ্ছেন এবং মিলনের পরেই তিনি আবার তার কন্যাভাব ফিরে পাচ্ছেন। এই যে কন্যাভাব ফিরে পাচ্ছেন, এইটার অর্থ কি? শারীরিক ব্যাপারটা কিন্তু এখানে অত বড় কোনো গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল না। কথাটা ছিল সম্মতি আছে কি নেই। সম্মতি থাকলে সেটা ধর্ষণের পর্যায়ভুক্ত হবে না। সম্মতি ছাড়া, সেটা যদি বিবাহের পরেও যদি ঘটনা ঘটে, স্বামীর সঙ্গে, বিবাহিত স্বামীর সাথেও যদি বিনা সম্মতিতে, অর্থাৎ স্ত্রীর সম্মতি ছাড়া স্বামীও যদি তার স্ত্রীর উপর জোর খাটান, সেটাকে ধর্ষণ বলেই কিন্তু বিবেচিত হবে। এটাই হচ্ছে মহাভারতের বক্তব্য। অর্থাৎ এইখানে অন্যরকম কোনো অসুচিত বা অস্বাভাবিক অন্যায় এই সমস্ত কোনো প্রশ্ন আসে না। আমরা সেই কালের সমস্ত স্মৃতিশাস্ত্রগুলোকে যদি দেখেন, আমরা অত্রি স্মৃতি বলতে পারি, পরাশর স্মৃতি বলতে পারি এবং বশিষ্ঠ স্মৃতি বলতে পারি মনুস্মৃতি। এই চারটি সেকালের অত্যন্ত গোড়া এবং অত্যন্ত যারা স্মৃতিশাস্ত্র নিয়ে স্মৃতিকার, বিখ্যাত স্মৃতিকার যারা, পরাশর,
অত্রি, বশিষ্ঠ এবং মনু তারা কিন্তু এই জায়গায় একেবারে কোনো রকম দ্বিরুক্তি বা কোনো রকম প্রশ্ন তোলেননি। বিশেষ করে আমরা বশিষ্ঠ স্মৃতিকে যদি দেখি, বশিষ্ঠ এবং মনু দুটোর কথা বলি। মনুর কথা বলবো কারণ মনুকে নিয়ে তো আজকাল খুব বেশি কথাবার্তা হয়, মনুর কথা আসছি পরে। বশিষ্ঠর কথা শুনুন। বশিষ্ঠ তার স্মৃতিতে বলছেন যে বিপদে পড়ে যদি কোনো মেয়ে ধর্ষিতা হন, বশিষ্ঠ কতখানি তার স্মৃতিতে বলছেন যে কোনো কন্যা যদি অসহায় অবস্থায় ধর্ষিতা হন, কোনো পুরুষের লালসার শিকার হন, তাহলে সেই মেয়েকে ত্যাগ করতে হবে না, ঘর থেকে তাড়িয়ে দেবার প্রস্তুত নয়, ত্যাগ করতে হবে না, সামাজিকভাবেও সে দূষণী হবে না, অপেক্ষা করো। কতক্ষণ অপেক্ষা করো না, তার পরবর্তী পুষ্পকাল পর্যন্ত অপেক্ষা করো। দ্বিতীয়বার পুষ্পবতী হলেই, অর্থাৎ দ্বিতীয়বার সে যেই আবার ঋতুবতী হবে, সে আপনা থেকেই শুদ্ধ হয়ে যাবে। দেখুন কতটা ঔদার্য, কতটা দৃষ্টির প্রসারতা সে সময় ছিল। মেয়েরা অসহায়ভাবে কোনো সময় পুরুষের লালসার শিকার হতেই পারে। কোনো পুরুষ পিতা, ভাই, রাজা, রাষ্ট্র যদি মেয়েটিকে কোনো রকম সুরক্ষা দিতে না পারে, তাহলে মেয়েটিকে কেন দায়ী করা হবে? মেয়েটিকে, একজন অসহায়কে সুরক্ষা দেবার কথা তো রাষ্ট্রের, একটি মেয়েকে সুরক্ষা দেবার কথা তো তার পরিবারের, বিশেষ করে রাষ্ট্র পরিবার। সেখানে রাষ্ট্র পরিবার অন্য কেউ যদি মেয়েটিকে সুরক্ষা দিতে পারল না, মেয়েটি অসহায়ভাবে কোনো পরপুরুষের লালসার শিকার হলো, সব দোষটি ওই মেয়েটির ঘাড়ে তুলে দিয়ে এখন বা এই মধ্যযুগীয় বর্বরতায় বা কিছুদিন আগেও বা এখনও অনেক জায়গায় আমরা দেখি মেয়েটিকে ঘর থেকে বের করে দেওয়া হয়, স্বভাব থেকে সমাজ থেকে চ্যুত করে দেওয়া হয়, যেন সব দোষই মেয়েটি। সেকালে স্মৃতিশাস্ত্রকাররা কিন্তু এটি বলতেন না, বলে অপেক্ষা করো, পরবর্তী ঋতুকালে সে আপনা থেকে শুদ্ধ হয়ে যায়। এমনকি যদি সেই বিবাহ পূর্বে কন্যাকালীন কোনো সন্তান যদি তার এসে যায় কোনোভাবে, সেটা পরপুরুষের ধর্ষণের দ্বারাই হোক বা কোনো অনুরাগজনিত মিলনের মাধ্যমেই হোক, দুই ক্ষেত্রেই, উভয় ক্ষেত্রে, অনুরাগের ফলে মিলন কিংবা ধর্ষণ জাতীয় কারণ, এই দুই পক্ষেই যদি তার বিবাহ বহির্ভূত কোনো সন্তান যদি তার কন্যার গর্ভে আসে, সে সন্তানটিরও সামাজিক প্রতিষ্ঠা ছিল। তার উদাহরণ ব্যাস, তার ভুরি ভুরি উদাহরণ সমাজে রয়েছে। একটিকেও কিন্তু সমাজ অস্বীকার করে। যে মনুকে নিয়ে আমরা এত কথা বলি, রক্ত শুদ্ধি নিয়ে যে মনুর এত চিন্তা, যিনি তিনি দেখতেন যে রক্তের শুদ্ধতা যেন থাকে, তার জন্য তিনি বিবাহ ব্যাপারটিকে এত কড়াকড়িভাবে করে মেয়েদের সুরক্ষার কথা, তাদের প্রতিপালনের কথা এত বলেছেন, নানাভাবে এত কথা বলেছেন। সেই মনু পর্যন্ত কানীন পুত্রকে, অর্থাৎ বিবাহ পূর্বে যে সন্তান লাভ হয়, কন্যাকালীন সন্তানকে বলা হয় কানীন পুত্র। সেই কানীন পুত্রকেও মনু কিন্তু ঔদার্য দেখিয়েই তাকে গ্রহণ করেছেন, তারও সমাজে প্রতিষ্ঠা দিয়েছে। এবং সবচাইতে বড় কথা, যতগুলো আমরা বিবাহ পূর্ববর্তী প্রিয় মিলনের ঘটনা দেখব, সে সত্যবতীর ক্ষেত্রেই হোক, কুন্তির ক্ষেত্রেই হোক বা অন্য কোনো ক্ষেত্রেই হোক, সব জায়গাতেই আমরা দেখব কিন্তু একটা অভ্যুদয় ঘটেছে। আসছি এই মাধবীর কথায়। আমরা এইটুকু শুধু দেখলাম আজকের আলোচনায়, মাধবীর সম্মতি ছিল। তিনি তার নিজের ব্যাপারে
অত্যন্ত সচেতন, নিজের শরীর সম্পর্কেও সচেতন, নিজের মর্যাদা সম্পর্কেও সচেতন। তিনি তার ইচ্ছা অনিচ্ছার গুরুত্বটাও তিনি ভালো বোঝেন এবং সেখানে তার ইচ্ছা অনুসারে, তার কৌতূহলেও, তার সম্পূর্ণ ইচ্ছাতে তিনি চারজন বিখ্যাত রাজার সাথে মিলিত হয়েছে। এবং মনে রাখবেন, প্রত্যেকটি ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে সে হর্ষজ হতে পারেন, তিনি উশিনর হতে পারেন, হ্যাঁ, কিংবা দ্বিতীয় ক্ষেত্রে সূর্যবংশের সেই যখন আমরা দিবদাসের কাছে এলেন, কাশীপতি দিবদাস অর্থাৎ হর্ষজ, দিবদাস কিংবা উশিনর কিংবা মহর্ষি বিশ্বামিত্র, চারটি ক্ষেত্রেই রাজারা কন্যাকে কিন্তু আগে বিবাহ করেছেন, তারপরে তারা সন্তান, অর্থাৎ বিবাহের মাধ্যমে সন্তান গ্রহণ। এবং সেই ক্ষেত্রে যেহেতু যে কথাটা দিয়ে আমরা আরম্ভ করেছি, সেকালে যেহেতু কন্যা অর্থাৎ মাধবী চাহিদা ছিল, মাধবীর রূপ লাবণ্যে তিনি সর্বলোকের কাছে পরম ঈপ্সিতা ছিলেন, ফলত মাধবী ছিলেন অনেকটা বেস্ট পজিশনে, ভালো জায়গায়। তার কাছে যে রাজারা প্রার্থনা করেছেন, সে রাজারা যত বড় বিখ্যাতই রাজা হন না কেন, যতই ক্ষমতাবান হন না কেন, তারা যেন অবস্থানের তুলনায় মাধবীর থেকে একটু নিচেই ছিলেন। অর্থাৎ তারা মাধবীকে কামনা করেন, মাধবীকে পেয়ে তারাই ধন্য, অতএব তারা মাধবীকে বিবাহ করেছেন, প্রত্যেক ক্ষেত্রেই তারা বিবাহ করেছেন এবং বিবাহ হিসেবে তারা মাধবীর ইচ্ছেকে সমর্থন জানিয়েই, তার গুরুত্ব জানিয়েই তাকে শুল্ক দিয়েছেন, কন্যা শুল্ক। এই কন্যা শুল্ক মাধবী কিন্তু তুলে দিয়েছেন গালবের হাতে। এখানে দুটো জিনিস পরিষ্কার, মাধবীর ইচ্ছে অনিচ্ছা, মাধবীর সম্মতি এবং সবিশেষভাবে প্রত্যেক ক্ষেত্রেই সেখানে বিবাহ হয়েছে। এবং বিধিপূর্বঞ্চ তাং রাজা কন্যাং প্রতি গৃহীত বান, প্রতিগ্রহর ব্যাপারটি এসেছে। আসবো আগামী পর্বে এই বিষয় নিয়ে আমরা আরো কিছু কথা বলব। প্রাণারাম 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 প্রাণারাম।